نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تبارك وتعالى في موضع آخر فمن شهد منكم الشهر فليصمه وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون لا يدخله أحد غيرهم فيقال أين الصائمون فيقومون لا يدخله أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد মাননীয় মুসলিম সমাজ ও হাজিরিনে জুমা, প্রশংসা মাত্র বই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জীবিত রেখে আজ অবধি অর্থাৎ প্রথম রমজান থেকে নিয়ে আজ রমজানের দ্বিতীয় জুমা পর্যন্ত আমাদেরকে এই মসজিদে জুমা আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে তিনার ধর্মের গুরু আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সমক্ষে গত জুমায় রমজানের ফজিলত সম্পর্কে আমি বয়ান রেখেছিলাম যে রমজানের ফজিলত কত বড় এবং সিয়াম পালনকারীর ফজিলত এবং মর্যাদা এবং সওয়াব কত, এই সব সম্পর্কে আপনাদের তিনটি কথা বলে দিয়েছিলাম। আজকে ওই সিয়ামের ফজিলত সম্পর্কে চতুর্থ নম্বর কথাটা আপনাদের বয়ানে আপনাদের আমি বলবো যে এই সিয়ামের ফজিলতটা এবং সিয়ামের গুরুত্বটা কত বড়। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ইন্না ফিল জান্নাতে বাবান, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বললেন জান্নাতের মধ্যে একটি দ্বার রয়েছে, জান্নাতের মধ্যে একটি দরওয়াজা রয়েছে, সেই দরওয়াজা সেই দ্বারটির নাম হচ্ছে রায়্যান। জান্নাতের মধ্যে একটি দ্বার রয়েছে, সেই দ্বারটির নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়মুন,
নাবিজি বললেন যে সেই দ্বারটি দিয়ে, সেই দরওয়াজাটি দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি, শ্যাম পালন করা ব্যক্তি সেই দ্বারটি দিয়ে প্রবেশ করবে। শ্যাম পালনকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই দ্বারটি দিয়ে, সেই গেটটি দিয়ে প্রবেশ করতে পারবে না। নাবিজি বললেন যে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, শ্যাম পালনকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই গেটটি দিয়ে ঢুকতে, প্রবেশ করতে পারবে না। তাদের বলা হবে ফায়ুকাল আইনা সায়মুন, সেই রোজাদার ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে, হে রোজাদার শ্যাম পালনকারী, হে শ্যাম পালনকারীগণ, তোমরা কোথায় রয়েছ? এই যখনই ডাক দেওয়া হবে ফায়াকুমুন, তখনই সেই শ্যাম পালন করা ব্যক্তি চট করে দাঁড়িয়ে যাবে। এই ডাক যখনই দেওয়া হবে, শ্যাম পালন করা ব্যক্তি চট করে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর তারা কি হবে? সেই দ্বার দিয়ে তারা কি হবে? সেই জান্নাতে প্রবেশ হয়ে যাবে। সমস্ত শ্যাম পালন করা ব্যক্তি সেই দ্বার দিয়ে, সেই গেটটি দিয়ে তারা প্রবেশ করে নেবে। সর্বশেষ ব্যক্তি যখন সেই গেটটি দিয়ে প্রবেশ করে যাবে, আর কেউ নাই উগলেকা, তখন সেই দ্বারটিকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম, ওই শ্যাম পালন করা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই গেটটি দিয়ে প্রবেশ করবে না। ব্রাদার ইসলাম, তাহলে শ্যামের মর্যাদা, শ্যামের গুরুত্ব, শ্যামের ফজিলতটা কত বড়, এবং এই শ্যামটা কত বড় ইবাদত, যার ইবাদতের কোনো তুলনাই নেই। যে আল্লাহ তাআলা এই শ্যাম পালন করা ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশালভাবে সে একটা দরওয়াজা রেখেছেন, একটা জান্নাতের গেট রেখেছেন, যে স্পেশালভাবে এই জান্নাতীরা শুধু সেই গেটটা দিয়ে, শুধু সেই দরওয়াজা দিয়ে তারাই প্রবেশ করবে। ভাই সকল, কত বড় গুরুত্ব! তাহলে এই শ্যামের কত বড় মর্যাদা, কত বড় সম্মান এই শ্যামের, যে এই শ্যাম পালনকারী ছাড়া ওই গেট দিয়ে, ওই দরওয়াজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আরো চলুন যে শ্যামের কত বড় ফজিলত। আল্লাহ পাকের রাসূল অন্য হাদিসে বলছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ দাখালাল জান্নাতা। আল্লাহ পাকের রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ তা পড়ল, সেই নিজের জবানে উচ্চারণ করল এবং উচ্চারণটা এই উদ্দেশ্যে করল ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার খুশনুদির উদ্দেশ্যে সে এই বাক্যটি সে উচ্চারণ করল, আল্লাহ পাকের রাসূল বললেন দাখালাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ হয়ে গেল, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই নিল। আরো চলেন, আল্লাহ পাকের রাসূল আরো বললেন যে মান
মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি দাখালাল জান্নাতা। কোনো ব্যক্তি যদি একদিন শ্যাম পালন করে, শুধু শ্যাম পালন করার পিছনে ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধু তার উদ্দেশ্য আল্লাহকে রেজামান্দি করার জন্য, দাখালাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল বললেন সেই জান্নাতে প্রবেশ করে নিল। সেই জান্নাতে চলে গেছে। দাখালাটা হচ্ছে মাজির সেগা। মাজির মানে হয় অতীত বুঝায়, যেটা আমার কাজ হয়ে গেছে, কর্ম হয়ে গেছে সেটা বোঝায়। তার মানেটা হলো কি, যে এর জন্য 100% শিওর সে জান্নাতে প্রবেশ করে নিয়েছে। আর এই জান্নাতও কিয়ামতের পর করবে। কিন্তু মাজির সেগাটা এমনই একটা সেগা যে তার মানেটা, কাজটা যেটা হয়ে গেছে সেটা বোঝায়। তার মানেটাতে 100% শিওর বোঝায়। এই জন্য আল্লাহ পাকের রাসূল মাজির সেগা দিয়ে, এবং আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গাতে মাজির সেগা ব্যবহার করে কি করেছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি যদি করে, তাহলে কি হবে, রোজাটা পালন করে, তাহলে কি হবে, সে জান্নাতে যাবে। কেমন ভাবে যাবে, খোতেমা লাহু বেহা। আল্লাহ পাকের রাসূল বললেন যে এক ব্যক্তি একদিন সিয়াম পালন করলো, সিয়াম পালন করার পরে আল্লাহকে সন্তুষ্টর উদ্দেশ্যে সিয়ামটা পালন করলো, তারপরে সেই ব্যক্তির যদি সমাপ্তি ঘটে যায়, তার মানে ইহকাল যদি সে ব্যক্তি ত্যাগ করে, আল্লাহ পাকের রাসূল বললেন সে ব্যক্তি জান্নাতে যাবে। সিয়ামের ফজিলত, গুরুত্বটা দেখেন, যে একজন ব্যক্তি একটা সিয়াম পালন করলো আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহর রেজামান্দি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তবে সেই ব্যক্তি যদি কি হয়, রোজা পালন করা ব্যক্তি সেই দিন সে ইহকাল ত্যাগ করে, তার মৃত্যু ঘটে যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে। ভাই সকল, তাহলে রোজাদারের কত বড় মর্যাদা, রোজাদারের কত বড় সম্মান, কত বড় ফজিলত আল্লাহ পাকের রাসূল সেই হাদিসের মধ্যে কি করলেন, বয়ান করলেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের রাসূল বললেন যে মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া লাহু মিন আবওয়াবিল জান্নাতে। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে, ডবল খরচ করে, তাহলে সেই ব্যক্তিকে জান্নাতের গেট দ্বার থেকে তাকে ডাকানো হবে। জান্নাতের দ্বার থেকে তাকে কি করা হবে, ডাক দেওয়ানো হবে। কি বলে, সেই ব্যক্তি যদি কি হয়, সেই ব্যক্তি সিয়াম পালন করা ব্যক্তি হয়, সেই ব্যক্তি সালাত আদায় করনেওয়ালা ব্যক্তি হয়, সেই ব্যক্তি যদি কি হয় সাদকা আদা দেনেওয়ালা ব্যক্তি হয়, তাহলে প্রত্যেকটা গেট থেকে, প্রত্যেকটা দরওয়াজা থেকে তাকে ডাক দেওয়ানো হবে। আল্লাহ পাকের রাসূল বললেন পামান কানা মিন আহলি সলাতে দুইয়া লাহু মিন বাবিস সলাতে। যদি কোনো ব্যক্তি সলাত আদায়কারী হয়, তাহলে তাকে সেই দিন তাকে ডাক দেওয়ানো হবে সেই সলাতের দ্বার থেকে, সালাতের দরওয়াজা থেকে। সলাত নামে একটা গেট হবে জান্নাতের, সেই গেট থেকে বলবে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে এসো। সেই ব্যক্তি যদি হয় ওমান কানা মিন আহলিল জিহাদে
দইয়ালাহু মিন বাবিল জেহাদে, যদি সেই ব্যক্তি জেহাদকারী হয় তাহলে তাকে সেই ব্যক্তিকে জেহাদের দরওয়াজা থেকে, জেহাদের গেট থেকে তাকে ডাকানো হবে। সেই গেট থেকে বলা হবে, হে জেহাদকারী, তুমি চলে এসো, তোমার জন্য আমি অপেক্ষায় রয়েছি। আল্লাহ পাক রাসূল বললেন, ওয়ামান কানা মিন আহলি সাদকাতে দইয়ালাহু বিন বাবি সাদকাতে, সেই ব্যক্তি যদি সাদকাকারী হয়, দান ধ্যান করনেওয়ালা হয়, তাহলে সেই দরওয়া থেকে, সেই সাদকার দরওয়া থেকে তাকে ডাক দেওয়ানো হবে। সেই দরওয়া থেকে তাকে ডাক দেওয়ানো হবে যে এসো, তুমি চলে এসো আমার কাছে, তোমার জন্য আমি কি করছি, অপেক্ষায় আছি। ভাই সকল, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের রাসূলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বললেন, হুজুর আপনি বলুন তো, যে সৌভাগ্য ব্যক্তি হবে যাকে এই প্রতিটি দরওয়া থেকে, এই সমস্ত গেট থেকে যাকে ডাকানো হবে, তার তো আর কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহ পাকের রাসূলকে আবার প্রশ্ন করছেন, হুজুর বলেন তো, যে এমন কোনো আপনার বান্দা রয়েছে, এমন কোনো ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি কি করবে, যেই ব্যক্তিকে এই সমস্ত গেট থেকে, এই সমস্ত দরওয়া থেকে ডাক দেওয়ানো হবে, এমন কোনো আপনার ব্যক্তি আছে কিনা? আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যে তাকে সলাতের দরওয়া থেকে ডাক দেওয়ানো হবে, তাকে সিয়ামের দরওয়া থেকে ডাক দেওয়ানো হবে, তাকে সাদকার গেট থেকে তাকে ডাক দেওয়ানো হবে, জেহাদের দরওয়া থেকে তাকে ডাক দেওয়ানো হবে। এই চার দরওয়া থেকে यानी টাইম তাকে ডাক দেওয়ানো হবে, এরকম কোনো ব্যক্তি কি আছে? আল্লাহ পাক রাসূল বললেন, নাম আরজু মিনাল্লাহি মিনকা, হে আবু বকর, আমি আল্লাহর কাছে এটা আশা, আমার এটা আল্লাহর কাছে আশা যে ওই লোকদের মধ্যে তুমি একজন লোক, যেই লোককে চারটি দরওয়া থেকে, চারটি দ্বার থেকে এনি টাইম, একই টাইমে ডাক দেওয়ানো হবে। আল্লাহ রাসূল আবু বকরকে বলে দিলেন যে শোনো, এমন ব্যক্তি তুমি তার মধ্যে একজন, এটা আমি আল্লাহর কাছে আশা করছি যে তোমাকে চারটি গেট থেকে তোমাকে একসাথে কি হবে, ডাক দেওয়ানো হবে সেই দিন, যে চলে এসো আমার কাছে, তুমি প্রবেশ করো, চলে এসো। ভাই সকল, তাহলে সিয়ামের কত বড় গুরুত্ব, সিয়ামের কত বড় দাম। আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলছেন যে আল্লাহ পাকের রাসূলকে আমি বললাম, হুজুর আপনি এমন কিছু আমলের কথা বলেন যেই আমলটা আমি করতে গেলে জান্নাতে আমি যেতে পারবো। নবীজি কি বললেন, আলাইকা বিসিয়াম, তুমি সিয়ামটা তোমার উপর ফরজ করে নাও, সিয়ামটা তোমার উপর কি করো, ফরজ করে নাও, তাহলে কি হবে, তুমি জান্নাতে তুমি কি করবে, প্রবেশ করবে, তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রাসূল কি বলেন, সিয়ামটা পালন করো। তাহলে সিয়ামটার কত বড় গুরুত্ব, কত বড় মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ পাকের রাসূলকে উনি বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, আবু হুরায়রা বলছেন যে নবীজির কাছে একজন দেহাতি ব্যক্তি এসে নবীকে বললেন, হুজুর আপনি আমাকে কিছু আমল বলেন যে আমলটাতে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল সেই ব্যক্তিকে কি বলছেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি এক আল্লাহর ইবাদত করো,
এবং আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করো না। এক কথা। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, দ্বিতীয় নম্বরে বললেন তুমি ফরজ সালাতটা আদায় করো। নাম্বার 2 বললেন ফরজ সালাতটা আদায় করো। নাম্বার 3 ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজাতা, তোমার ওপর যে যাকাতটা ফরজ হয়েছে সেই যাকাতটা তুমি আদায় করো। নাম্বার 3 হলো। নাম্বার 4 বলছেন কি ওয়াতাসুমা রমজানা, রমজান মাসের তুমি রোজা রাখো। 4টি কথা আল্লাহ পাক রাসূল বললেন যে এই 4টি তুমি কাজ করো, এই 4টি কাজে কি করবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমাকে জান্নাতে প্রবেশ করবে। সেই লোকটি বললেন কি, খোদার কসম খেয়ে বলছি আমি নবীজি যতটি কথা বললেন এর আমি বেশিও করব না এবং কমও করব না। আমি বেশি এবং কম বাড়তি কোনোটাই আমি করব না। যতটি নবী বললেন নবীর 4টা কথা অনুযায়ী আমি কাজ করব। নবীজি সেই লোকটাকে সাহাবা কেরামকে ডেকে বললেন, হে আমার সাহাবা কেরাম, তোমরা জান্নাতি লোক যদি দেখতে চাও তো সেই ব্যক্তিটাকে দেখো, যে সেই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। যে যে 4টি আমলের কথা বললাম সেই 4টি আমল সে হাতে দাঁতে সে বলল যে আমি হুজুর এর থেকে আমি কমও করব না, এর থেকে আমি বেশিও করব না। তাহলে দেখেন সিয়ামের কত বড় ফজিলত। এবার আসুন একটা শুধু হাদিস বলে ছেড়ে দেবো, সময় হয়ে গেল। যে যারা সিয়াম পালন করবে না তাদের সম্পর্কটা কি হবে? যারা জেনে শুনে ওজরে শরঈ ব্যতীত শরীয়তের কোনো ওজর আপত্তি ছাড়া যারা রোজাটাকে কি করছে, যারা সিয়ামটাকে ত্যাগ করছে, তাদের অবস্থাটা কি হবে? আবি ওয়াবাহিলি বলছেন যে আল্লাহ পাকের রসুল একদিন শুয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় নবীজির কাছে 2 জন ব্যক্তি আসলো। 2 জন ব্যক্তি এসে নবীজির 2 ডানায় হাত দিয়ে নবীকে উঠিয়ে নিলেন, নিয়ে বলছে চলো। চলতে আরম্ভ করলো। যেতে যেতে এমন একটা উচ্চ পাহাড়ের নিকটে গিয়ে নবীকে বলছে চলো উঠো এতে। নবী বলছেন আমার সম্ভব নয়, যে এই পাহাড়ে আমি চড়ে নেব, আমার সম্ভব নয়। তারা বলছে যে আপনার আমরা সহযোগিতা করব। চলতে লাগলেন। যেতে 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 নবীজি পাহাড়ের শেষ মুহূর্তে উচ্চতায় যখন পৌঁছলেন তখন কিছু আওয়াজ, চেঁচামেচি কিছু আওয়াজ শুনতে পেলেন। নবীজি বললেন মান হাওলায়ে, এইসব আওয়াজগুলো কেমন, কি ধরনের এই আওয়াজগুলো? ওই 2 জন ব্যক্তি বলছেন এগুলা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীরা জাহান্নামে পড়ে এইভাবে চেঁচামেচি করছে, ওদেরই হচ্ছে আওয়াজ। বলছে আগে চলুন। আগে যেতে যেতে আল্লাহ পাকের রাসূল দেখছেন কিছু লোককে তাদের পাকে উপরে টেনে দেওয়া আছে, বেঁধে লাইন করে তারাকে কি করা আছে, টেনে দেওয়া আছে। আর তাদের 2 গালকে চিরে দেওয়া হয়েছে, আর সেই গাল দিয়ে রক্ত টপ টপ করে কি আছে, মাটিতে ঝরতে আছে, পড়তে আছে। আল্লাহ পাক রাসূল বললেন মান হাউলায়ে, এরা কারা, কেন এদের অবস্থাটা এমন? ওই 2 জন ব্যক্তি বললেন এরা হচ্ছে ওই ব্যক্তি, আর এরা হচ্ছে ওরা যারা রমজান মাসকে পেয়েছিল। তারা সুস্থ শরীরে ভালো সবল অবস্থাতে তারা পেয়েছিল, এবং রমজান মাসকে ভালো অবস্থায় পেয়ে তারা দিনের বেলায় ঘরে বসে বসে তারা আহার করেছিল, দিনের বেলায় ঘরে বসে বসে তারা পানাহার করেছিল। এরা হচ্ছে ওই ব্যক্তি
যারা সবল অবস্থায় সুস্থ অবস্থায় ছিল, তবুও কিন্তু এই রমজান এত গুরুত্ব মাসকে পেয়ে তারা রমজানটা সিয়ামটা তারা পালন করেনি। তারই হচ্ছে এদের জন্য শাস্তি। এটা হচ্ছে তাদের শাস্তি। ভাই সকল, আজকে আমরা ভালো অবস্থা সুস্থ অবস্থায় থেকেও আমরা কি করি? আমরা সিয়ামকে ত্যাগ করি। কিন্তু জেনে নেন, এই সিয়ামের কত বড় গুরুত্ব। আল্লাহ পাকের রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ জেনে শুনে যদি কেউ একটা রোজাকে ত্যাগ করে দেয়, একটা রোজাকে ছেড়ে দেয়, সারা জীবনটা যদি সে কি করে, সে রোজাটা পালন করে, তবু সেই রোজাটার গুনাহ তার মাফ হবে না। সারা জীবন রোজা করে সেই যে রোজাটা, তার সেই একদিনকার সিয়ামটার গুনহার মাফি হবে না, গুনহার ক্ষমা হবে না। এত বড় গুরুত্ব এই রমজান মাসের সিয়ামের। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসের সিয়াম পালন করা, যতটুকু আমরা করেছি বা কোনো ভাই যদি আমরা ছেড়ে থাকি, তবে সেই ভাইকে আমি অনুরোধ করব যে এই দিনটা আর আগামীতে আপনার ভাগ্যে লোভে এটা আশা না করে আপনি চেষ্টা করুন যে আগামীতে যতটা আছে সেই সিয়ামটা পালন করার, এবং পালন করার যেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রা'উ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখজুল মান খাজালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس وأعوذ بك من عذاب النار. اللهم إنا نسألك الجنة الفردوس وأعوذ بك من عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আল্লাহ, আমার হাতে অনেকে টাকা দান করেছে মসজিদকে উদ্দেশ্য করে। সেই দানকারীদের যেই উদ্দেশ্যে দান করেছে, সেই দানকারীদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। ইয়া আরহামুর রাহিমিন। অনেকে অসুখ বলে, অনেকে মৃত্যুকে স্মরণ করে তোমার এই মসজিদকে লক্ষ্য করে দান করেছে। আয় আল্লাহ, যারা অসুখে পীড়িত রয়েছে, আল্লাহ সেই অসুখ ব্যক্তিদের তুমি শেফার গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আরহামুর রাহিমিন। যারা আমাদের মৃত্যু বরণ করেছে, যারা আমাদের কবর নগরে পড়ে আছে, আল্লাহ তাদের তুমি সকলের রুহির মাগফিরাত করে দাও। আরহামুর রাহিমিন। তোমার নবী বলেছে এই সিয়ামের ফজিলতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করা হয়। তাই আল্লাহ, আমি
তা আমরা সকলেই তোমার কাছে দোয়া করি আমাদের মৃত্যুর আজতে জাহান্নাম মুখী হয়ে থাকে আল্লাহ, জাহান্নামে পতিত থাকে আল্লাহ, তারাকে আজাদ করে তারকে জান্নাতে তুমি প্রবেশ করিয়ে দাও। ইয়া রহমান রাহিমিন, আজকে আমাদের মুসলমানের উপর সারা বিশ্ব জুড়ে জুলুম অন্যায় চলছে আল্লাহ, তুমি আমাদের ওপর গায়েব থেকে তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে দৈনন্দিন আমাদের মতো কলমাগো, আমাদের মতো নামাজ পড়বা, দৈনন্দিন তারা তাদের জান চলে যাচ্ছে, তাদের রক্তপাত হয়ে চলে যাচ্ছে আল্লাহ। সে ফিলিস্তিনে আল্লাহ তুমি গায়েব থেকে তুমি তার মাদাদের ব্যবস্থা পাঠিয়ে দাও। আর রহমান রাহিমিন, আমাদের মধ্যে আমাদের মুসল্লির মধ্যে যারা পীড়িত রয়েছে, যারা অসুখ রয়েছে আল্লাহ, সকল আমাদের মুসল্লির অসুখকে তুমি দূর করে দাও, তারাকে তুমি সেফার গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আজ হেবিল বাস রব্বান্নাস আজকে আনতা সাফিলা সেফা ইল্লা সেফা ওকা সেফা লা ইয়াদরু সাকুমা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা নাব্বির কুবুরাহুম, আল্লাহুম্মা নাব্বির কুবুরাহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম। আলা যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়াজহুম আকবার।